টি-টোয়েন্টি সংস্করণে দ্রুত রান তোলার বড় মাধ্যমিক ছক্কা শুধু রোববার রাতে পাকিস্তানের বিপক্ষের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই ৮ ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা। বাংলাদেশের ব্যাটিংয়ে রান তুলতে ছক্কায় মনোযোগী হওয়ার প্রবণতা বেড়েছে গত ২-১ বছর ধরেই। পরিসংখ্যানই বলে দিচ্ছে সেই সাক্ষ্য। বাংলাদেশি ব্যাটারদের এই পরিবর্তন নিয়ে বাকিটা জানবেন প্রতিবেদনের বাকি অংশে। ২০০৬ সাল থেকে টি-টোয়েন্টি খেলে এলেও বাংলাদেশ দল ইনিংসে ১০ বা এর বেশি ছক্কা প্রথমবার মারতে পেরেছে এক যুগ পর। ২০১৮ সালের শ্রীলঙ্কার বিপক্ষে ১২ ছক্কায় কেটেছিল ওই খরা। এরপরেই সময়টা আরও ৮ বার ইনিংসে ১০টির বেশি ছক্কা মেরেছে বাংলাদেশ, যার ৭টি গত ২ বছরে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ছক্কার হার যে নিয়মিতই বাড়ছে সেটি স্পষ্ট এ বছরের পরিসংখ্যানেও। ২০২৫ সালে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যেই ম্যাচে ১০-এর বেশি ছক্কা দেখা গেছে ৪ বার। আর ছক্কার সংখ্যা এই বৃদ্ধির বড় অবদান টি-টোয়েন্টি দলের দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। ২৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২ ছক্কা মেরে এখন টি-টোয়েন্টিতে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ৯ নম্বরে তানজিদ তামিমের নাম। তার চেয়ে ২ ধাপ পেছনে থাকা পারভেজ হোসেন ইমন ১৬ ম্যাচে মেরেছেন ২৪টি ছক্কা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আর কারোরই ইনিংস সংখ্যার চেয়ে ছক্কার সংখ্যা বেশি নেই। ১৪১ ম্যাচে ৭৭ ছক্কার তালিকার সবার উপরে মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের পর পারভেজ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ছক্কা মারার এই মন্ত্র তার ব্যক্তিগত নয়, বরং পুরো দলেরই। টি-টোয়েন্টি খেলতে হলে ছক্কা মারার সামর্থ্য থাকতেই হবে। আল্লাহর রহমতে আমাদের দলের সবার সে সামর্থ্যটা আছে। ওই সামর্থ্যর প্রমাণের জন্য বাংলাদেশ দল তাকিয়ে থাকে স্বীকৃত ব্যাটসম্যানদের দিকেই। সেটাই তারা করেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুর ম্যাচে। মিরপুরের সফরকারী ১১০ রান বাংলাদেশের তাড়া করে ফেলেছে ২৭ বল আর ৮ উইকেট হাতে রেখেই। ওপেনার পারভেজ মেরেছেন ৫টি ছক্কা, ৪-এ নামা তাওহিদ হৃদয় ২টি। তবে বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়ই ছক্কা মারার সামর্থ্য আছে বলে বিশ্বাস পারভেজ হোসেন ইমনের। একদম শেষ যে ব্যাটসম্যান আছে সেও ছক্কা মারতে পারে, এটা আমাদের অনেক ভালো উপকারে দিচ্ছে। এটা আরও যত ভালো আয়ত্ত করতে পারবো আমাদের জন্য ততটাই ভালো হবে। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।